শুরু হয়ে গেল। যাই হোক, এক পর্যায়ে সংক্ষেপ কথা, মুআজ এবং মুআব্বিজ দুই ভাই এখন পর্যন্ত সাবালক হয়নি। দুই ভাই, এই দুই ভাই এরা চুক্তি করছিল, ভাই ওই আবু জাহেল ওকে এই ময়দানে কি আমরা দুই ভাই মিলে কতল করে দেব। যাই হোক, এক পর্যায়ে বড় ভাই চুক্তি করলো, যেহেতু ঘোড়ার উপরে আবু জাহেল কোথায়, ঘোড়ার উপরে লাশে গাছে বিশাল, কাজে আমাদের তরবারির দ্বারা ওর ঘাড় আমরা ছুঁইতে পারবো না, ঘাড় কাটতে পারবো না। কাজে একটা বুদ্ধি করলাম, ছোট ভাই আমি বড় ভাই গিয়া সামনে ওর সাথে তরবারিতে টাকাটাকি করবো, তুমি ছোট ভাই এই সুযোগে যখন দেখবা নজরটা আমার দিকে, পিছনে খেয়াল নাই, তুমি পিছন দিক দিয়ে ঘোড়ার ঠ্যাং কেটে দিবে, তাহলে ঘোড়া শুয়ে যাবে, আমি দেরি করবো না, পড়ার সঙ্গে সঙ্গে আমি বড় ভাই বুকের উপরে, তুমি ছোট ভাই কার্পণ্য করবে না, দেরি করবে না, তুমি কোমরের উপরে চলবে। ওকে ওখানেই কি জনমের মতো শিক্ষা দিয়ে দিব। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। বিশাল বীর সেনা তারা, দুই ভাই কি বীর সেনা, হ্যাঁ, যুদ্ধের কৌশল এমনি ভাবে বিশাল তরবারি চালানোর এমনি ভাবে কোন অভিজ্ঞতা আছে? অভিজ্ঞতা নাই। নবী যুদ্ধে আনতেও চেয়েছিলেন না। যাই হোক, এক পর্যায়ে তাদের আগ্রহ দেখে, নবীর মোহাব্বত দেখে, ইসলামের উপরে মোহাব্বত দেখে নাবালকদেরকে তিনি অনুমতি দিয়েছিলেন। যাই হোক, দুই ভাই তো পরামর্শ সেরে নিলেন। এইবার বড় ভাই গিয়া তরবারিতে কি টাকাটা কি ছোট ভাই দিল ঠ্যাং কেটে। আল্লাহর কি মহিমা! সাথে সাথে আবু জেহেল যখন ধরাশে মাটিতে শুয়ে গেল, বড় ভাই বুকের উপরে, ছোট ভাই কোথায়, কোমরের উপরে। আসলে এত ছোট বাচ্চার এত বীর পাহলান আবু জাহেল, এত বিশাল শক্তিশালী, তাকে কি এই নাবালক দুই শিশু ধরে রাখা আসলে সম্ভব? হ্যাঁ, সম্ভব? একটা ভালো যুবক, লম্বা চূড়া, এই সামান্য 10 বছর 8 বছরের 12 বছরের দুই নাবালক শিশু তার সাথে পারে? এই যুগের কথা বলেন, পারবে? আবু জাহেল তো বিশাল লাশে গাছে শক্তিশালী, এমনি ভাবে জ্ঞানী গুণী, যেহেতু ধর্ম বোঝে নাই, এই জন্য তাকে আবু জাহেল দিয়েছে আল্লাহ রাসূল নাম। আসলে নাম তো আবু জাহেল না, আবু জাহেল না, এমনি ভাবে অনেক জ্ঞানী গুণী ছিল। আবুল হেকাম ছিল উপাধি, তামাম কুফারে কুরাইশরা উপাধি দিছে আবুল হেকাম, বুদ্ধির পিতা। তাহলে এই বুদ্ধিমানের ফলাইছে কোথায়? দুই ভাই তো চললেন, এক ভাই বুকে আর এক ভাই কি কোমরে। আসমানের ফেরেশতারা আল্লাহকে ডাক দিলেন, আল্লাহু আকবার বলেন। মান মালিক, ইবলিস শয়তানকে যে কোনো সুরাত ধরার ক্ষমতা দিয়েছো, কোন মানবের বিরুদ্ধে যুদ্ধের পারমিশন দাও নাই, ক্ষমতা দাও নাই। কাজী আজকে তোমার আইন লঙ্ঘন করে, আজকে সুরাকার সুরাত ধরে নবীর বিরুদ্ধে আবু জাহেলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছে। আমরা যেহেতু ফেরেশতা, মানুষের বিপক্ষে যুদ্ধের পারমিশন আমাদের নাই, কিন্তু হায় আল্লাহ, যেহেতু ওই ইবলিস সুরাকার সুরত ধরে যুদ্ধের ময়দানে এসেছে, কাজে আমাদেরকে পারমিশন দাও ওই ইবলিসের বিরুদ্ধে নবীর পক্ষ হয়ে বদর প্রান্তরে একটু হাজিরা দিব। নারে তাকবীর! আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার ফেরেশতা আসতেছে, আল্লাহ পাক ওনার পারমিশন দিয়ে দিলেন। কিন্তু ইবলিসের কি মানুষের বিরুদ্ধে যুদ্ধের পারমিশন নাই। এইবার ফেরেশতারা যখন আসতেছে, ইবলিস মিয়া আসমানের দিকে তাকাই দেখতেছে, হায় রে হায়, আজকে আর রেহাই নয়। আসমানের ফেরেশতারা আসতেছে যুদ্ধের ময়দানে, এইবার তো আমার আর রেহাই
নাই, আসতেছে তো আমার জন্যই। ইবলিস বুঝছে না, যেহেতু মানুষের বিপক্ষে, মুহাম্মাদের বিপক্ষে আজকে আমি মানুষের সুরত ধরে এসেছি, কাজে আল্লাহর আইন লঙ্ঘন করেছি, ফেরেশতারা আসতেছে তো আমার বিরুদ্ধে। সাথে সাথে বলতেছে তাড়াতাড়ি ছাড়ো, ভাগতে হবে। ওই দুই যুবক ধরা, যুবক দুইজনে আরো টাইট করে ধরছে, চিন্তা করছে হায় রে হায়, বর্মিয়ায় লিডার আবু জেহেল সে তো বলেছিল যে তুমি যুদ্ধ যে ঘোর শুরু হয়ে যাবে এমনি মুহূর্তে পালাইতে চেষ্টা করবা। এইবার ধরছে, ঠিক আছে, বলে যত জরুরি ধরো, মূলত আমি কি সোরাকা না, আমি হইলাম ইবলিস। আমি কে? ইবলিস। এখন যেই দুই যুবক ধরছে, ইবলিসের নাম শুনে একটু থক হয়ে গেছে না, হাত ঢিল করে গেছে। এই ফাঁকে বাতাস হইয়া উদয় আছে, আর ময়দানে বাতাস হয়ে কি উদয়। এক পর্যায়ে ফেরেশতারা এমনি ভাবে, ওই যে আবু জেহেল, দুই ভাই, এক ভাই কোমরের উপরে আর এক ভাই বুকের উপরে, ফেরেশতারা বলতেছে ঠিক আছে, যেন ও নড়াচড়াও না করতে পারে, ধরো যে যেখান থেকে পারো চাইবে, লড়ার ক্ষমতা আছে। এক পর্যায়ে কি গর্দন শেষ, গর্দন কি শেষ, 70 জন কাফের লিডার গর্দন শেষ। এক পর্যায়ে সেকেন্ড লেভেলের লিডার 70 জন বন্দী, 70 জন কি বন্দী। মুসলিমরা নারায়ে তাকবীর